এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। মেঘলা দিনে ভালোবাসার গানের ছন্দে সুর মিলিয়ে ভালোবাসার মানুষ দুটোর সঙ্গে একরকম রিস্ক নিয়েই বেরিয়ে পড়েছিলাম। দেখেছো তো আকাশ ঘিরে কিরম মেঘ করেছে। তবে এই মেঘলা দিনে ঘরে মন কি আর টিকে? তারপরে আবার যদি হয় সেটা রবিবার, তাহলে তো আর কোনো কথাই নেই। ঘুরতে গিয়ে প্রথমেই আজকে খোলা আকাশের নিচে গরম গরম মোমো খেয়ে নিয়েছিলাম। রবিবার দিন এমনিতেই মনটা একটু ভালো থাকে, কারণ ওর পাপাও আমাদের সঙ্গে থাকে। আর এত সুন্দর একটা পরিবেশ, এমন সুন্দর আবহাওয়া পেলে তো মনটা এমনিতেই ফুরফুরে হয়ে যায়। চারিদিকে এত প্রেমিক প্রেমিকা, এত বন্ধু বান্ধব, এছাড়াও এত সুন্দর সুন্দর ফুড স্টল থাকে যে এমনিতেই সুন্দরভাবে সময় কেটে যায়। তবে এই জায়গাটাকে এতটাই বেকার ভেবো না যে মানুষ শুধু বসে থাকার জন্যই আসে। এমন কত মানুষ আছে যারা এই জায়গাটাকে কাজে লাগিয়ে নিজেদের মধ্যপ্রদেশটাকে কমাচ্ছে বলতো। অনেকটাই হাঁটাহাঁটি করে নিয়েছি, মোমোটা প্রায় হজম হয়ে এসেছে, তাই এদিক ওদিক ঘুরে দেখছিলাম কি খাওয়া যায়। ওর বাবার পছন্দের বাদাম ভাজাটা সে তো না নিয়ে যাবে না, তাই সেটা নিয়ে নেওয়া হয়েছে বাড়ির। তবে আমি অনেকক্ষণ ধরে ওই মশলা চাটা খুঁজছিলাম, ফাইনালি সেটারও দর্শন মিলেছিল, তাই আমার জন্য একটু স্পেশাল করেই মশলা চাটা বানানো হচ্ছিল। তবে সমস্ত মালদাবাসীর কাছে আমার একটা প্রশ্ন, যে এই মালদার মধ্যে কাছে পিঠে কোন জায়গাটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে বলো তো? আর এমন কোন জায়গা আছে যেখানে যেতে তোমাদের সব থেকে বাজে লাগে? তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সত্যিই আমি জানতে চাই। আমার সমস্ত ভালো লাগার খাবারগুলোর মধ্যে এই একটা হচ্ছে আমার মোস্ট ভালো লাগার খাবার, গরম গরম ভুট্টা পোড়া। তবে এই ভুট্টা খাওয়াতে বিশাল বড় এক দুর্ঘটনা আমার সঙ্গে ঘটে গিয়েছিল। তোমরা যদি সেই দুর্ঘটনার গল্পটি শুনতে চাও, তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দুর্ঘটনার পিছনে একটা ভুল বুঝাবুঝির গল্পও আছে, সে সব কিছুই না হয় বলবো।